নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত বড় সুখবর ঘোষণা করা হয়েছে। সুখবরটি কি বলা হয়েছে এবং কি বিষয়ক এবং কতটুকু উপকৃত হতে পারে একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনার, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পেনশন ব্রাঞ্চ, রাইটার্স বিল্ডিং, ব্লক নাম্বার 4, সেকেন্ড ফ্লোর, কলকাতা থেকে। ডেটটা দেখুন 20শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে। এখানে নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড বাই দ্য প্রভিশন টু আর্টিকেল 309 অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া, দ্য গভর্নর ইজ প্লিজড হেয়ার বাই to amend the West Bengal Service Date Cum Retirement Benefit Rules 1971 hereinafter referred to as the said rules in the following manner। অর্থাৎ 1971 সালে যে রুলটা ডেট কাম রিটায়ারমেন্ট বেনিফিটের ক্ষেত্রে এতদিন ধরে প্রযোজ্য ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, সেই রুলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং এই পরিবর্তনটা কি হয়েছে নির্দিষ্ট এখানে দেখুন ডিটেলস বলা হয়েছে। দেখুন, অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে, ইন দ্য সেড রুল ফর দ্য সাব ক্লজ 1 অফ সাব ক্লজ ই অফ সাব রুল 1 অফ রুল 7 সাবস্টিটিউট দ্য ফলোয়িং ক্লজ অ্যান্ড সাব ক্লজ। কী করা হয়েছে দেখুন, ইতে বলা হয়েছে ফ্যামিলি ইনক্লুড দ্য ফলোয়িং রিলেটিভ অফ দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট, নেমলি ফ্যামিলিতে কোন কোন মানে মানে এদেরকে ইনক্লুড করা হচ্ছে, একজন গভর্নমেন্টের যারা মানে চাকরিজীবী আছেন তাদের ফ্যামিলিতে যাদেরকে ইনক্লুড করা হয়েছে দেখুন, নাম্বার 1 ফর দ্য পারপাস অফ ডেথ গ্র্যাচুইটি। ডেথ গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে ওয়াইফ ইন কেস অফ এ মেল অফিসার। একজন মেল অফিসার যদি থাকেন তার ওয়াইফ এক্ষেত্রে ইনক্লুডেড হচ্ছেন। হাজব্যান্ড ইন কেস অফ এ ফিমেল অফিসার, একজন ফিমেল অফিসারের ক্ষেত্রে তার হাজব্যান্ড বা স্বামী এখানে ইনক্লুড করা হচ্ছে। সন্স ইনক্লুডিং স্টেপ সন, অর্থাৎ পুত্র সন্তান এখানে ইনক্লুড করা হয়েছে, এমনকি সৎপুত্র এখানে ইনক্লুড করা হয়েছে। 4 নম্বর দেখুন, আনম্যারিড অর উইডো অ্যান্ড ডাইভোর্স ডটার্স ইনক্লুডিং স্টেপ ডটার্স, মানে অবিবাহিত বা বিধবা বা ডিভোর্সি মেয়েরা এখানে ইনক্লুড করা হয়েছে, এমনকি সৎ মেয়েও এখানে ইনক্লুড করা হয়েছে। 5 নম্বরে দেখুন, ব্রাদার্স বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স অ্যান্ড আনম্যারিড অর উইডো সিস্টার্স, এমনকি ভাইয়েরা ইনক্লুড করা হয়েছে যার বয়স 18 বছর বা তার কম, এমনকি অবিবাহিত বা বিধবা বোনেরাও ইনক্লুড করা হয়েছে। ফাদার বাবাকে ইনক্লুড করা হয়েছে, মাদার মাকে ইনক্লুড করা হয়েছে এবং ম্যারেড ডটার্স এমনকি বিবাহিত কন্যাদেরকেও ইনক্লুড করা হয়েছে। দেখুন, নোট বলা হয়েছে, এনি আনডিসপোজড কেস ইন রেসপেক্ট অফ ডিভোর্স ডটার অর ম্যারিড ডটার্স হোয়ার দ্য ডেথ অফ দ্য এমপ্লয়ি হ্যাজ অকার্ড প্রায়র টু কামিং ইনটু ফোর্স অফ হিজ নোটিফিকেশন মে বি কনসিডার্ড অ্যান্ড ডিসপোজড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ইন দ্য লাইট অফ দ্য নোটিফিকেশন। অর্থাৎ ম্যারিড ডটার বা ডিভোর্সি ডটারদের ক্ষেত্রে যদি কারো মৃত্যু ঘটে থাকে এই অর্ডারটি জারি হওয়ার আগে, তাহলে সেক্ষেত্রে তাদের বিষয়টিকেও এখানে কনসিডার করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে একজন সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় যদি তার মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে ডেথ গ্র্যাচুইটি ক্লেম করার ক্ষেত্রে বেশ কিছু সংযোজন করা হয়েছে আগের 1971 সালে যে নিয়মটি এতদিন ধরে চলে আসছিল সেই নিয়মের পরেও। অর্থাৎ আগে ক্লেম করতে পারত ফাদার, মাদার বা হাজব্যান্ড বা ওয়াইফ, যে সমস্ত ক্লেমের যে প্রসিডিওর ছিল তার বাইরেও এখানে অনেককে ইনক্লুড করা হয়েছে যারা ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে ক্লেম করতে পারে। যেমন ক্লেম করতে পারে ওয়াইফের ক্ষেত্রে তার হাজব্যান্ড, হাজব্যান্ডের ক্ষেত্রে তার ওয়াইফ, তারপরে এমনকি তার পুত্র সন্তানরাও ক্লেম করতে পারে, এমনকি সৎ সন্তানরাও ক্লেম করতে পারে। তারপরে আপনার কন্যা সন্তানের পরপর মানে ডিভোর্সি কন্যা সন্তান বা অবিবাহিতা কন্যা সন্তান
বা যারা আপনার ধরুন 18 বছরের আগে কম বয়সে যদি ভাই থাকে বা যদি কোনো বোনের বিয়ে না হয়ে থাকে তারাও ক্লেম করতে পারে। ফাদার, মাদার, এমনকি ম্যারেড ডটার, যদি কোনো কন্যার বিবাহ হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে তিনি ক্লেম করতে পারেন তার পিতার বা তার মায়ের এক্ষেত্রে ডেথ গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এবার থেকে ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে। তাহলে বন্ধুরা, যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে দেখেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।